যে ইট ইজ এ মাস্ট যে নরমাল স্পিকিং আর আইএলটিএস স্পিকিং বোথ আর নট দ্য সেম। আমি রিপিট করি, আইএলটিএস স্পিকিং এবং জেনারেল স্পিকিং দুটো সেম না। এর মধ্যে একটা ডিফারেন্স যদি আমি আপনাকে বলি, আপনারা যখন আমরা as usual স্পিকিং করি, ওকে, ফর এক্সাম্পল ইউ আর হ্যাভিং এ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ড, উইথ ইউর কলিগস, আপনি ক্যাজুয়াল ইভেন ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করেন, এটা আমরা করি, খুবই স্বাভাবিক। হাউএভার when it's about IELTS স্পিকিং, it is specific। কিরকম? আপনাকে অবশ্যই যে আইডিয়া বা যে থিংকিং বা যে বিষয়টা শেয়ার করবেন এটা হয়তো রেলেভেন্ট, কোনো ধরনের ক্যাজুয়াল ইস্যু এখানে আসবে না, এবং ফর্মাল। আর তো ল্যাঙ্গুয়েজ আপনি আপনার মতো ইউজ করে যাবেন। আর অবশ্যই যে জিনিসটা করবেন না, প্লিজ ডোন্ট মেমোরাইজ এন্ড ডোন্ট ডেলিভার অ্যান অ্যানসার দ্যাটস মেমোরাইজড। আপনি কোনো কিছু মেমোরাইজ করবেন না এবং মেমোরাইজড আনসার ওইখানে ডেলিভারি দিবেন না। আপনি ইউজ করতে করতে আপনার ফ্লুয়েন্সিটা চলে আসবে। আজকে দেখেন আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই তিনটা বিষয়কে আমরা কম্বাইন করব, যেখানে সবচেয়ে জরুরি হচ্ছে আইডিয়াটা করা। আমরা 5, 7, 10, 15, 20টা ইস্যু নিব, নিয়ে নিজেরা আইডিয়া করব। যখন আপনি আইডিয়া করতে যাবেন, তিনটা কোয়েশ্চেন আপনার মাথায় রাখবেন। এই তিনটা কোয়েশ্চেন খুব ইফেক্টিভ। আপনারা জানেন হোয়াট, why and how। ইভেন আপনার রাইটিং আপনাকে তিনটা জিনিস খুব ইফেক্টিভলি হেল্প করবে। why and how। আপনার ধরেন আমরা খুব ভালো স্পিকার না, কিন্তু যতটুকু জানি সেটাও ডেলিভারি দিতে পারি না। কি জন্য? আমি আইডিয়াটাকে জেনারেট করতে পারি না। আমার এট এ টাইম অনেকগুলো ইস্যু মাথায় চলে আসে, বাট ডেলিভারি দিতে গেলে মূল জিনিসটাকে ডেলিভারি দিতে পারি না। এটার জন্য সহজ সমাধান হলো যে ট্রেন ইউর ব্রেইন। কিন্তু মুশকিল হচ্ছে কি ব্রেইনটা কিভাবে ট্রেন আপ করব। তার মানে হলো যে আপনি একটা বিষয় যখন বাংলায় কথা বলেন, আপনি চিন্তা করেন, লেট মি থিংক, বাট ইংরেজি যখন আপনি বলতে যান বা এটা কাজ করতে যান, আপনার চিন্তাটা কিন্তু বাংলায় চলে আসে। এতে করে আপনার টাইমটা ওয়েস্ট হয়। কেন ভাই? কারণ আপনার ব্রেন সেই হচ্ছে কি 2-3 ভাবে কাজ করতে যায়, মাঝখান দিয়ে কি জিনিসটা একটা ঝামেলার মধ্যে পড়ে যায়। ধরেন আমার হাতের এই আইটেমটা নিয়ে আমরা যেটা কথা বলবো, চিন্তা করি, আপনাকে তো আর এক্সামে জিজ্ঞাসা করবেন না হোয়াটস দিস। সে হয়তো আপনাকে এই ধরনের কিছু ইস্যু, যেমন an item or an item that you use that you used, okay, for conducting a class at the university। যেটা আমি টাস্ক 2 এর কথা বলি, বললো যে ভাই আপনি একটা এডুকেশনাল একটা ম্যাটেরিয়াল অথবা আইটেম নিয়ে কথা বলেন, যেটা আপনি আপনার ইউনিভার্সিটিতে একটা ক্লাস করানোর সময় কি শেয়ার করেছিলেন বা আপনার টিচার কি করেছিলেন এটা ইউজ করেছিলেন। ধরেন এই ধরনের বিষয়গুলো থাকবে টাস্ক 2। এখন ধরেন আমরা ওই পুরো জিনিসে গেলাম না, আমরা আজকে শিখবো হাউ টু জেনারেট আইডিয়াস। এখন ধরেন এটা তো আমরা সবাই জানি, হোয়াটস দিস রবিন? ইটস এ মার্কার। এখন ধরেন আমি আপনাকে বললাম যে ভাই আপনি এটা নিয়ে কয়টা সেন্টেন্স তৈরি করবেন, আপনার মাথায় কি আসবে? ডেফিনেটলি আপনি জানেন, কিন্তু এখন অনেক কিছু আমি কি বলবো। আপনি যখন একটা গল্পের ছলে বলবেন ভাই এটা এমন একটা আইটেম যেটা হচ্ছে কি আমরা লিখি কিছু হোয়াইট বোর্ডে, আর এটা যেহেতু এডুকেশনাল একটা ম্যাটেরিয়াল, এটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে বেশি ব্যবহৃত হয়। তারপর আপনি বলবেন যে এর অনেকগুলো কালার রয়েছে, এর মধ্যে এটা হচ্ছে মোস্টলি কমন। তারপরে এটা খুবই অ্যাভেইলেবল, যেখানে সেখানে পাওয়া যায়, ডিস্ট্রিবিউশন শপে আপনি ভিজিট করলে আপনি পাবেন। তবে এটা সর্বাধিক ইউজ হচ্ছে কি বর্তমানে স্কুল, কলেজ অথবা ইউনিভার্সিটিতে। এবং ওই যে আপনার ব্ল্যাকবোর্ডের ছকের পরিবর্তে এটা কি ইউজ হয়, এটা খুবই কনভেনিয়েন্ট। দ্যাটস ফ্যান্টাস্টিক। এবার দেখেন এই যে আইডিয়াটা আমি করলাম বা আপনারা করলেন, এটাকে এবার আপনি ইংরেজিতে বলবেন। দেখেন আপনার থিঙ্কিংটা আসে কিনা। বাসায় আপনি কি করলেন, আপনার হাতে ধরেন আপনি এটা পাইলেন, ইটস আ কাপ অর ইটস আ মাগ। আপনি কি করলেন, এই জিনিসটাকে নিয়েই আপনি নিজের চিন্তা করে রেকর্ড ইউর ওন ভয়েস। একবার করেন, দুইবার করেন, কয়েকবার করার পরে আপনি এখন কনফিডেন্ট। Even it's guaranteed if you give a try by yourself initially, okay, and you can develop. Tomorrow you will get so many partners. Everyone will come together to have some practice with you. এবং এটা হচ্ছে রিয়েলিটি। আমি যদি ইমরানের কথা বলি, আমি ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয় ওনাকে একটা স্পোকেন ক্লাসে পেয়েছিলাম। As you know that in the past I used to conduct classes for the spoken batches as well. He didn't know how to make a complete sentence, but I'm really pleased to see the guys. Even আরো কয়েকজন রয়েছে, এটা হচ্ছে কি আপনার কন্টিনিউয়াস এফোর্ট। Yes, you can see
He does make a lot of mistakes when he does pronounce the words because he doesn't know what about the phonetics. That's why he doesn't make a lot of mistakes. Even since his childhood, he has been doing so. Anyway, that is a different issue. এখন ধরেন একজনকে বললাম বা ধ্রুবকে বললাম বা পৃথিবীকে আমি রবিনকে বললাম যে রবিন আমি যে বিষয়গুলোকে বাংলায় বললাম আপনি আমাকে এটা এখন ইংরেজিতে বলবেন ট্রান্সলেট করবেন না আপনার এলোমেলো হোক রবিন কনফিডেন্টলি বলতে পারবেন কিনা বনি বনি পারবেন ওনারা তো ধরেন একদম নতুন আসছে আপনারা আগে বলবেন তারপর ওনারা শুনবে দেন হচ্ছে আমি ওনাদেরও কি এঙ্গেজ করবো বা এঙ্গেজ করাবো কে বলবেন আগে রবিন প্লিজ গিভ ইট ট্রাই কিপ গোয়িং টেক ইট আপনার পারফরম্যান্সটা শুনবেন Yeah, keep going. Sir, question. হ্যাঁ ওই যে tell something about a marker. ওই যে ছোটবেলায় এসে পড়লাম না এক টাকার কি আত্মকাহিনী একটি কলমের আত্মকাহিনী কিভাবে এসে আসতো না নাকি একটা বট গাছের আত্মকাহিনী anyway ওই যে এখন স্টোরি তৈরি করব yeah please Robin keep going. This is a marker which we always use in our school, college, and university. It's very, it is very useful for all of us. Whenever we need to write anything, we try to use it. Okay. Whenever it is this is a common item we always found every shops, library. This is a material which we usually use, for. Please come in. Usually used for Come in, writing, and whenever we need. Whenever anyone do not understand anything, we try to understand about the topic, and we and usually teachers are use it in their college and Yeah, perfect, brilliant. কিছু ভুল রয়েছে anyway দেখেন generally teachers use it in the classes when they write something on the whiteboard. এটা বিশেষ করে কি টিচাররা ইউজ করে তাদের ক্লাসে যখন তারা কোনো কিছু কি যে বোর্ডে লিখতেছে বা লিখে সো ফার সো গুড এখন দেখেন আমরা কি করলাম দেখেন what এই জিনিসটা কি দেন হচ্ছে why ফাইনাল হচ্ছে how এর মধ্যেই কিন্তু আমি সীমাবদ্ধ আর প্রত্যেকটা আইটেমকে যদি এভাবে চিন্তা করেন তখন দেখবেন আপনি কেমব্রিজে নেই কোশ্চেনগুলো আপনি আনসার করতে পারবেন আমরা এখান থেকে কাজ করব রাইট আফটার সাম টাইম পিছনে বনিকে দেন let's say how does she pronounce she does develop her sense please keep going Itai. yeah same thing about a marker Nowadays, marker is very essential for writing in Okay. school, college, or university in whiteboard. okay We can found it very easily in everywhere at the stationery shop. Awesome. It is used পরিবর্তে instead of chalk. Instead of chalk, its color is confusion কেন ভাই আপনি বাংলায় ট্রান্সলেট করবেন না I request you please don't translate it we can found it has many varieties of colors we can found it in many different colors colors. in different colors such as white black. that is the most common one Black is the most common one. Besides we can eat besides it has green green, blue, red, and blue, and red confusion আচ্ছা একটু খেয়াল করেন it is a marker okay that is an item which we use to write something on a whiteboard nowadays it's very common at the universities college and even in the schools because teachers think that this is very convenient to write something on a whiteboard to be honest it's very
easy to get. That's why the individual visit a stationery shop, and it's not very costly. Okay, as per our local currency, a piece of marker does cost around 70 to 80 টাকা. However, এরপরে কি আপনি আপনার আইডিয়াটাকে জেনারেট করবেন যত সিম্পল করতে পারেন, যে আমার হচ্ছে এই জিনিসটা কি, কেন এবং কিভাবে। এটা গেল ধরেন মার্কার, আমরা একটা আইটেম নিয়ে কথা বললাম। এখন ধরেন আমি আমার আইএলটিএস এর বিষয় ধরেন আপনাকে বললো যে ডু ইউ প্রেফার, দেখেন আমরা কিভাবে আইডিয়াগুলো নিচ্ছি। ডু ইউ প্রেফার টু ইউজ আ মার্কার, ওকে, ইন ইউর ক্লাস। ধরেন আপনাকে সে প্রশ্ন করলো যে ডু ইউ ওয়ার্ক অফ স্টাডি, আপনি বললেন যে ভাই আমি ফুল টাইম এমপ্লয়, ওকে, and I've been working for a school as a senior teacher, and I conduct classes on mathematics. এভাবে আপনি যখন বর্ণনা দিলেন, এরপর উনি বললো যে লেটস টক অ্যাবাউট মার্কার, ডু ইউ প্রেফার টু ইউজ এ মার্কার ইন ইউর ক্লাস, দিয়ে সে বললো ওয়াই। এবার দেখেন এই যে আপনারা এতক্ষণ ধরে আইডিয়া করলেন, সেম কাজটা এখানে বললো ভাই ডু ইউ প্রেফার টু ইউজ দ্য মার্কার ইন ইউর ক্লাস, তুমি কি তোমার ক্লাসে একটা মার্কার ইউজ করো, এটা কি প্রেফার করো? আপনার আনসার হবে হয়তো ইয়েস, নয়তো নো। ইয়েস হলে কেন ইয়েস সেটা আপনি একটু ব্যাখ্যা করে দিবেন। আচ্ছা এই আনসারটা ট্রাই করবেন কি, দেন আই উইল শো ইউ অ্যানাদার আনসার। এরপরে কি আমরা বইয়ে গিয়ে বই থেকে কিছু স্যাম্পল আনসার প্র্যাকটিস করব। কে ট্রাই করবেন? ডু ইউ প্রেফার টু ইউজ দ্য মার্কার ইন ইউর ক্লাস? Imam, please. Well, I prefer to use a marker in our class. In my class, okay. Because marker is a powerful product in over the world. We use whiteboard. এলোমেলো হয়ে যাচ্ছে। ইমরানকে দেন, ইমরান ট্রাই করেন। ইমরান দেখি Do you prefer to use marker in your class? I prefer to use marker in my class because it helps us to write something in whiteboard, and we can use it instead of chalk, and it is very convenient because if I use chalk, then it have different effect in. I have an allergic problem, that's why I Good cannot try. use it. Awesome. দেখেন আপনার হচ্ছে কি আইডিয়াটাকে আপনি রাইট ওয়েতে জেনারেট করবেন। এটার আনসার আমরা সবাই জানি, হ্যাঁ আমি ক্লাসে একটা মার্কার ইউজ করি। দেন আমার আনসারটা হচ্ছে কি আমি ডিরেক্ট আনসার দিব। ডিরেক্ট আনসারটা দেওয়ার পর আমি একটু এক্সপ্লেইন করব একটা एग्जांपल দিয়ে। খুব সুন্দর করে যেভাবে আপনারা বলবেন ইয়া অর ইয়েস I personally prefer to use a marker when I conduct a class. Okay, as I am a university teacher, okay, I need to conduct classes in a regular basis, and here, okay, I use it frequently. Honestly speaking, it's very convenient because it does not cause any harm like a chalk. আপনার কিন্তু কিছু করার দরকার না, আপনি বলে দিবেন কেন আপনি ইউজ করেন। প্রথমে বললেন যে হ্যাঁ আমি এটা কি করি, আমি ইউজ করি, আমি একটা ইউনিভার্সিটি টিচার, দ্যাটস ওয়াই আমাকে ক্লাস কন্ডাক্ট করাইতে হয়, এবং কি আমি এটা দিয়ে কি অবশ্যই কোনো কিছু লেখা লাগলে লিখি। কি জন্য ভাই? এটা খুবই কনভেনিয়েন্ট। এক্সাম্পলটা কিভাবে বললেন? এটা চকের মধ্যে কি এটা হার্মফুল না, চক থেকে কি সে ডাস্ট করতেছে, যেটা প্রতিনিয়ত কি আপনার রেসপিরেটরি অর্গানে কি সমস্যা ক্রিয়েট করতেছে। ফ্যান্টাস্টিক। এবার ধরেন সে আপনাকে বললো যে হাউ লং ডু ইউ ইউজ, অথবা সিন্স ওয়েন, যে আপনি কতদিন ধরে এটা ব্যবহার করছেন। কার কাছ থেকে শুনবো? কুড ইউ প্লিজ গিভ এ ট্রাই। আপনি এঙ্গেজ করুন, হ্যাঁ নিজেকে এঙ্গেজ করুন। আমি বিলিভ করি যে আরো একটা দুটো ক্লাস গেলে দেন আপনারা পারবেন ডেফিনেটলি, কিন্তু এখন কি ট্রাই করতে হবে। হাউ, ওকে, সিন্স ওয়েন অর ফর হাউ লং ডু ইউ ইউজ আ মার্কার ইন ইউর ক্লাস? কতদিন ধরে বা কত সময় ধরে আপনি আপনার ক্লাসে একটা মার্কার ইউজ করছেন? I using marker in whiteboard, black color marker in whiteboard for 5 years since 2017. এক্সেলেন্ট। এখানে একটা কাজ করবেন, আপনি এইভাবে একটু লেট মি think for a moment. I have been using marker. But I'm to try please, বলেন। I have been using marker since 2020 because it's very interesting.
মানে ইন্টারেস্টিং না, ইন্টারেস্টিং স্টেটের সাথে কি কলোকুয়াল হয় না। ইউনিভার্সিটি টিচার, দ্যাটস হুম। ওয়াই আপনি একটু খেয়াল করেন উপমা, হ্যাঁ বলেন, বলেন। I use it's very convenient. since 5 years, that's why. আচ্ছা একটু খেয়াল করেন, আপনারা আগে কিন্তু মাথায় নেবেন, আমার কিন্তু এই কোশ্চেনগুলো আগের কোশ্চেনের সাথে কিন্তু কানেক্টেড ছিল। আমার হচ্ছে কি প্রতিটা কোশ্চেন দেখবেন যে কানেক্টেড। এখন ধরেন আপনি তো বললেন যে ডু ওয়ার্ক অফ স্টাডি, আপনি 5 বছর ধরে একটা ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, ওইখান থেকে কিন্তু কানেক্টেড হয়ে এখানে আসছে। তার মানে এটা আপনি তো মাথায় রাখবেন। সো এখানে ওই যে গ্রামারে ওই ইউজড আই হ্যাভ বিন ইউজিং, তাহলে কত সময় দেখ আই হ্যাভ বিন ইউজিং মার্কার ইন মাই ক্লাসেস সিন্স দ্য বিগিনিং অফ মাই জব এট দ্য ইউনিভার্সিটি, স্পেসিফিকলি সিন্স 2018 or 2019। তখন হচ্ছে কি সে এটা একটা ভ্যারিয়েশন খুঁজে পাবে। তাহলে কিভাবে বললাম খেয়াল করেন, আমি হচ্ছে কি আমার একদম চাকরি জীবন বা টিচিং প্রফেশন শুরু থেকে আমি এটা ইউজ করতেছি, এবং যদি নির্দিষ্ট করে বলি ওই যে 2018 সাল থেকে, Yes, sir. অথবা 2019 সাল থেকে, 2016 সাল থেকে, আপনার প্রতিটা আনসার দেখবেন যে এমন ভাবে বলছেন অ্যাবসলিউটলি জেনুইন, কিন্তু রিয়েলি হোয়াট এভার ইউ ডু দ্যাটস নট দ্য ইস্যু। এক্সামিনার দেখবে আপনি ল্যাঙ্গুয়েজটাকে ইউজ করতে পারেন কিনা। অলরাইট, এবার দেখেন ধরেন আপনাদের হাতে একটা বই বা আর কারো হাতে যদি বই থাকে, আমরা এবার এই বইয়ের একটা দুটো স্যাম্পল আনসার নিব, যে রিয়েল টাইমে আমরা আনসারটা কিভাবে প্রডিউস করতে পারি। না কোশ্চেন এবার আপনারাই বের করেন। যে কোনো একটা কোশ্চেন আমরা কি করব, নিজেরা সলভ করব, এবং তখন আপনার কনফিডেন্সটা আসবে যে আমি রিয়েল টাইম আনসার প্রডিউস করতে পারি কিনা। আপনি দেখবেন যে 50 আইটেমস অফ দ্য কোয়েশ্চেন যদি আপনি সলভ করেন, আপনি খুবই কনফিডেন্ট হবেন যে না আমি ইউজ করতে পারি। আপনার দেখেন আপনার গোল কিন্তু ব্যান্ড 9 হওয়ার দরকার নেই বা ব্যান্ড 6 হওয়ার দরকার নেই। আপনার গোল হবে যে আমি কিভাবে এটাকে ইউজ করতে পারি, আমি সাবলীল ভাবে কথা বলতে পারি কিনা, আমি গুছিয়ে বলতে পারি কিনা। শুরুতে আপনি প্রচুর স্ট্রাগল করবেন, কিন্তু আপনি এটা কোনোভাবে মাথায় নেবেন না। ভাই সবাই ভুল করে, আই ডু মেক মিস্টেকস, হি ডাজ মেক মিস্টেকস, শি ডাজ মেক মিস্টেকস, সো ইটস কমন ইস্যু। বাট আপনার হচ্ছে এরর বা মিস্টেকস গুলোর পরিমাণ কেমন, আপনি মিস্টেকস করেন কিন্তু আপনার কমিউনিকেশন ইফেক্টিভ হচ্ছে কিনা, দ্যাটস ইট। আচ্ছা, যেখান থেকে একটা সেট বের করেছেন, আমরা যে কোনো একটা কোশ্চেন থেকে নিব। আমি গলা উঁচু করে দুইবার দুই লাইন বলার পরে কেমন সবশেষ, এখন আমি কি করব? নার্ভাস তো, বিকজ নার্ভাস। আমি যেগুলো আপনাকে জিজ্ঞেস করছি প্রত্যেকটা আমি খুব ভালো করে জানি এবং এগুলো আমি ইউজ করি। গুড, তারপরও পারি না। ভুলে গেলাম। এই জন্য যেটা করবেন, স্পিকিং টেস্ট দিবেন বেশি বেশি করে। শুরুর দিকে মনে করেন যে ও আচ্ছা একটু বলি, এটা আপনার ব্যাখ্যা যাচ্ছে এসেনশিয়াল না কেউ এসেনশিয়াল, হ্যাঁ এটা একটা মাথায় নিন, এসেনশিয়াল, এই জন্য আমি ওয়ার্ডটা লিখেছিলাম। আচ্ছা শুনেন, আপনি হচ্ছে কি আগে নিজেরা টেস্ট দিবেন, আপনি ওনার সাথে কি করেন, নিজেরা গ্রুপে কাজ করেন, দেন হচ্ছে ফুল লেন্থ মক টেস্ট দেন, তাহলে ফুল কনফিডেন্সটা আসবে। আচ্ছা, ওনার হাতে একটা বই আছে, আপনার হাতে কোন ইস্যু নিয়ে? এটা হচ্ছে পার্ট 2, আমরা পার্ট 1টাকে নিয়ে কভার করব। আচ্ছা, এটা নিয়ে আমরা কি একটু কাজ করব? Yes, sir. টেস্ট 4। Okay, sir. শুনেন, টাস্ক 2 নিয়ে আমরা কাজ পরে করি। টাস্ক 2 নিয়ে আমরা একটা ক্লাসই করে ফেলবো। টাস্ক 1 থেকে আমরা ভ্যারাইটি কোশ্চেন নেই। I forgot your name, I'm really sorry. তাকবীর, that's a beautiful name. আচ্ছা, তাকবীর কি করলো এখানে, সে একটা সেট কোশ্চেন বের করলো। দেখেন এখানে সে একটা প্রশ্ন করলো, যেমন পার্ট 1 এ the examiner asks you about yourself, your home, work, study and other family topics। অর্থাৎ পার্ট 1 এর প্রতিটা জিনিস আপনার কাছে known এবং এগুলো আপনার সাথে রিলেটেড। এখন সে স্লিপ নিয়ে আপনাকে কোশ্চেন করলো, স্লিপ আমরা মানে এটা নিয়ে কথা বলি না ক্লাসে। স্লিপ, about your sleep, how many hours do you usually sleep at night? এটার আনসার পারে না এমন কোন ব্যক্তি কি আছে? কিন্তু আনসার দিতে গেলে এখানে আপনি দিতে পারবেন না। আপনি এই আনসারটাতে কেউ পাবে 4, কেউ 5, কেউ 6, কেউ 7, ইভেন কেউ 9। বাট সেটা কিভাবে হচ্ছে? আপনার হাউ মেনি আওয়ার্স ডু ইউ ইউজুয়ালি স্লিপ এট নাইট? উনি বলল 7, উনি বলল 7 আওয়ার্স, উনি বলল যে আই স্লিপ 8 আওয়ার্স, উনি বলল আই স্লিপ 2 আওয়ার্স। এই যে ডিফারেন্স গুলো, যখন উনি বলল যে 6, ইট মিন্স ব্যান্ড 3 or 4, 6 আওয়ার্স 0.5 আওয়ার, দেখবেন 1 ব্যান্ড বেড়ে গেল। এরপর যখন কমপ্লিট সেন্টেন্স করলেন 6 ব্যান্ড চলে গেল, এভাবে ধারাবাহিকভাবে বাড়ে। বাট এটাকে আপনি কিভাবে অর্গানাইজ ওয়েতে আনসার দিতে পারেন, আগে আপনাদের থেকে শুনবো, দেন আমরা নিজেরা প্রডিউস করব। আর তো এটা বললাম ভাই, ইন মাই ক্লাস ইউ হ্যাভ দ্য ফ্রিডম টু আস্ক এনি কোয়েশ্চেন্স ইন রিলেশন উইথ ইউর IELTS স্পিকিং এন্ড IELTS রাইটিং। ইভেন আমি প্রতিটা ক্লাসে বলি এটাতে আমি ফ্রিডম দিব,
ফুলি ফ্রিডম। কারণ এই দুইটাতে আমরা ল্যাঙ্গুয়েজটাকে প্রডিউস করি। এই দুটাতে যত বেশি আপনি ক্লাস নেবেন বা নিজে যত বেশি ক্লাস করবেন তত দ্রুত আপনি নিজে প্রডিউস করা শিখবেন। আচ্ছা দেখি কার কাছ থেকে শুনবো? উপমা। হ্যাঁ আমি পরে বলি। আচ্ছা ইমরান, It is depend on my mood. আবার বলেন। Okay. হ্যাঁ To, হ্যাঁ to be easy. totally up to Totally upfront. আর আগে সেন্টেন্সটা বলেন, এত কিছু বলার দরকার নেই। It's totally upfront. হ্যাঁ It's depend on my mood. As I mentioned before, I am a it job holder. depends on my mood. It's দেখেন কেন depend- হয়েছে খেয়াল করুন। ইট ডিপেন্ডস, এই ভুলগুলো তো করা যাবে না। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট গ্রামারের ক্ষেত্রে খুবই Depends. জরুরি। ইট ডিপেন্ডস অন মাই মুড। It depends on my mood. As I mentioned before, I am a job holder. In এটা না my বলে আই এম ফুল টাইম এমপ্লয়ি। I am full-time employee. In my office time, I normally sleep at least 6 to 7 hours, and in my off day, I usually sleep 10 or 11 hours আচ্ছা তাহলে ডিউরিং মাই অফিস ডেজ during my office days. okay I prefer to sleep 6 to 7 hours. However, during my weekend, okay, I sleep more and it's around 8 hours. তখন কি খুব বুঝিয়ে আনসারটা বলা হয়। আর কে ট্রাই করবেন? বনি ট্রাই করেন। আমরা একটা তাকবীর কাছ থেকে শুনবো। Okay, let me repeat the question. How many hours do you usually sleep at night? So when I was a student, I used to sleep 6 to 8 hours. But right now I'm a full-time employee of an organization. So after joining the company, so I can sleep 7 to 8 hours, and in my weekend I'm sleeping 8 to 9 hours. Excellent try. I forgot your name. I'm really sorry. Luffy. Okay, yeah. Yesterday, I mean, in our previous class, I did ask you this. So let me repeat the question. How many hours do you usually sleep at night? I prefer to sleep at night 7 to 8 hours. At the weekend, I may be extra time, and usually I'm busy or do most of the hard work. Then I cannot sleep at more than 6 or 7 hours. Yeah, perfect. পিছন থেকে ধ্রুব বলবেন। How many hours do you usually sleep at night? I am a full-time student, and I usually sleep at 6 to 7 hours. In weekend, I prefer to sleep 9 hours or 10 hours. Good try. এবার উপমা বলেন। উপমা শুনি। And I am a full-timer student. That's why my regular routine I follow 6 and 7 hours I sleep, and on my weekend time I sleep 7 hours. 7 to আচ্ছা 8 hours. আমরা একটু ভিন্নতা দেখেন। ও যখন বলল যে হ্যাঁ সে ফুল টাইম এমপ্লয়, সে তার অফিস ডেতে এই সময় ঘুমায়, আবার উইকেন্ডে। আমরা হচ্ছে কি দেখেন একই আনসার থাকবো না, আমরা ভিন্ন আইডিয়া নিজেরা করার চেষ্টা করব, তখন কি কনফিডেন্সটা বাড়বে। দেখি রবিন ট্রাই করেন। Well, I usually sleep at night 7 or 8 hours. In my weekend, I usually sleep 10 or 11 hours. But that's my weekend. That's why I sleep. Okay, good try. Bonnie? Sir, একই ঘুরলো তো একটু আগে বললেন স্যার when I do make a couple of sentences I get stuck, এখন বলতেছেন no, তার মানে কি কনফিডেন্স একদম জিরো হয়ে যাচ্ছে? প্লিজ কিপ গোইং। নুসরাত? ইমাম? Well, to be honest, I usually sleep at night more than 7 hours. Basically, I'm a student. Sorry, একই তো হয়ে যায়। আচ্ছা দেখেন আইডিয়াটা কেন বুঝতে পারেন, আর আরেকবার ট্রাই করবেন। I usually sleep regularly 6 to 7 hours, but sometimes I watch movies or series, which actually cost my time. So when I see any series or movies, then I can't sleep more than 6 hours. গুড ট্রাই। 6 ব্যাড, কিন্তু আরেকটু বেটার। ইউ হ্যাভ বেটার ফ্লুয়েন্সি। আপনার কিন্তু ফ্লুয়েন্সি নিয়ে আমি হ্যাপি। I did not expect so. The way you have produced your ideas. কিন্তু আপনি কিভাবে একটু ভ্যারিয়েশন আনবেন, এই জিনিসটাকে কিভাবে আর সুন্দর করে গুছিয়ে বলা যায়। জসিম, একটা কোয়েশ্চেন ছিল সবার জন্য, আপনি রাইট টাইমে এসেছেন। লেট মি রিপিট দ্য কোয়েশ্চেন। হাউ মেনি আওয়ার্স ডু ইউ ইউজুয়ালি স্লিপ এট নাইট?
How many hours? How many hours do you usually sleep at night? Basically, I'm a hard worker. Every day I feel আচ্ছা সময় নেন, ওরিড হবেন না। দেখেন ইভেন আমাদের এবারকার যে ব্যাচে আমরা যেটা করব, আমরা কেমব্রিজ ধরে ধরে প্রতিটা ক্লাসের শুরুতে আমরা এভাবে কিছু কোশ্চেন প্র্যাকটিস করবো এবং আমি চেষ্টা করবো আপনাদেরকে আনসার দিতে। আপনারা কিছু স্যাম্পল আনসারকে নিজেদের কাছে রাখবেন, এরপর নিজের আনসারগুলো প্রডিউস করবেন। এবার দেখেন এই আনসারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। Let me just write it here, okay, as it will help you to take some notes. Even I feel that you will get some opportunities later when I will be able to upload it, okay, to our YouTube channel. দেখেন, well, okay, I'm a sleepwalker and I mostly prefer to sleep around 8 hours okay, at night because it helps me to research my battery fully and to get ready before the upcoming days work. দেখেন আপনার এত পেছানো দরকার। দেখেন while I'm a sleepwalker and I mostly prefer to sleep around 8 hours at night because it helps me to research my battery fully and to get ready for the upcoming day's work. As simple as possible. আপনি চাইলে কিন্তু আরো সুন্দর করে বলতে পারেন যে আমি কি করে 8 ঘন্টা ঘুমাই এবং ডক্টররা ফর দ্য অ্যাডাল্টস এটাই রিকমেন্ড করে থাকে। ওইভাবে আপনি আনসারটা গুছিয়ে আনতে পারেন। আপনার ওই যে ঘুমের পোকা, মানে ঘুমকে খুব বেশি ভালোবাসেন। আর যদি মনে করেন যে কাউচ পটেটো, সেটাও নিয়ে আসতে পারেন, যে পারলে তো সারাদিনে কি সারা রাত ভরে কি সন্ধ্যায় বিছানায় যাব এবং রাত সকাল 10টার সময় উঠবো নাকি, সেভাবে আপনি করতে পারেন। এখানে একটু দুইটা টার্ম আপনাদের সাথে শেয়ার করি, আমি আগের বিভিন্ন ক্লাসে শেয়ার করেছিলাম। আমি আমাদের শুরুতে কোশ্চেনটা করব তাকবীর ভাইকে, আপনি আমাকে বলবেন যে তাকবীর ভাই, when do you get up in the morning? At 9 a.m. So when do you wake up in the morning? 8:30 a.m. Okay. আমরা পিছন থেকে রফিক আপনার কাছ থেকে শুনবো, when do you get up or when do you wake up? I get up for my work at 9 a.m. Okay. and wake up before 3 hours. Okay, good try. বনি হাত তুলছেন, বলেন ব্যাখ্যা বলেন। আপনি হাত তুললেন না, আপনার হাত মনে হয় আমি লক্ষ্য করেছি। ব্যাখ্যা বলবো নাকি আমি সেন্টেন্স বলবো? আগে বলেন, when do you get up early in the morning? I wake up at 7 a.m. and get up from bed at 7:15 a.m. Get up 7:15, মানে quarter past 7. Yeah. Wake up at 7 a.m. আচ্ছা, wake up 7 a.m. আর 7 মানে উঠা। আচ্ছা, আর get up হচ্ছে বিছানা থেকে নামা সেটা। Awesome. দেখেন যখন আপনি wake up টি ইউজ করলেন, still now you're on the bed. You haven't leave your bed yet. 8:30. So আপনি ধরেন আগে ঘুম ভাঙে 7:30 কিন্তু আমরা উঠি না। ডক্টর ইভেন সাজেস্ট করে কি ভাই তোমার ঘুম ভেঙেছে, তুমি 2-4-5 মিনিট ওয়েট করো, তোমার নার্ভ সবকিছু অ্যাক্টিভ হোক, 5 মিনিট তুমি কি এবার বিছানা ছাড়ো। তার মানে আমার ওয়েক আপটা হচ্ছে কি আমি জাগা, স্টিল নাও আই এম অন দ্য বেড, বাট গেট আপ মিন্স আমি কি বেডে লিভ করেছি। ফর এক্সাম্পল নাও ইউ আর রেডি ইনাফ টু গো টু দ্য ওয়াশরুম টু ব্রাশ ইউর টিথ, এভাবে যদি চিন্তা করো তাহলে আপনার মাথায় থাকবে। তার মানে কি আমরা এই দুটো জিনিস কি খুব খেয়াল করে ইউজ করব। দেখেন এই যে আমি একটা স্যাম্পল আনসার দেখালাম, এবার হচ্ছে কি আপনি নিজে একটা স্যাম্পল আনসার তৈরি করেন, এতে করে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
এবার দেখেন আপনার ভিতরে একটা প্রশ্ন আসতে পারে যে টিচার হাউ মেনি সেন্টেন্সেস আই নিড টু মেক ফর আনসারিং দ্য কোয়েশ্চেনস ইন আইএলটিএস পার্ট 1। দেখেন এটার কোনো ধরা বাঁধা নিয়ম নেই যে আপনি একটা করবেন, দুইটা করবেন, তিনটা না চারটা। আপনার আনসার একটা সেন্টেন্স হয়ে যেতে পারে, ইভেন একাধিক সেন্টেন্সও লাগতে পারে। আপনার কাজ হচ্ছে যে আমি কোশ্চেনটা রিসিভ করে ডিরেক্টলি একটা আনসার দিব, ওকে এক্সপ্লেইন করবে এক্সাম্পলের সাহায্যে। এখানে দেখেন জাস্ট এটা হচ্ছে স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ, ইটস নট ফর রাইটিং। অলমোস্ট একটা সেন্টেন্সই আমরা কি শেষ করে ফেললাম। Well, I'm a sleepwalker and I mostly prefer to sleep around 8 hours at night because it helps me to reserve my battery fully and to get ready for the upcoming day's work. ইমরান পড়েন তো দেখে দেখে। Well, I'm a sleepworm and I mostly prefer to sleep around 8 hours at night because it helps me to recharge my battery fully and to get ready for the upcoming day's For work. the upcoming days work দেখেন for the না for the, যখন আপনি ভাওয়াল সাউন্ড পাবেন একটু খেয়াল করেন সবাই, যখনই ভাওয়াল সাউন্ড পাবেন the, it's not the, for the upcoming days work। পিছন থেকে রফিক ভাই পড়বেন সুন্দর করে পড়ুন। Well, I am a sleepwalker and I mostly prefer to sleep around 8 hours at night because it helps me to recharge my battery fully and to get ready for the upcoming day's work. for the upcoming days work। এটা থেকে তাকবীর ভাই বলবেন well, Well, I'm a sleepwalker and I mostly prefer to sleep around 8 hours at night because it helps me to recharge my battery fully and get ready for the upcoming days work। জাস্ট একটা খুবই সিম্পল কি ল্যাঙ্গুয়েজ প্রডিউস করলো, বাট ইট উইল হেল্প ইউ টু অ্যাচিভ অ্যাটলিস্ট আ ব্যান্ড 7। যদি আপনি এখন যে স্বাভাবিক কথাটা বলছেন এটা রিয়েল এক্সামে করতে পারেন, খুব স্বাভাবিক এবং সাদামাটা স্পিকিং করবেন। আপনার ভোকাব গ্রামার নিয়ে এগুলো নিয়ে ওরিড হওয়ার কোনো দরকার নাই। আপনার কাজ হচ্ছে আমার ল্যাঙ্গুয়েজ, আমার কমিউনিকেশন, আমার খুব ভালো ফ্লুয়েন্সি থাকবে এবং আমি সুন্দর একটা কন্টেন্ট ইউজ করব। আপনার ক্লাসের মাধ্যমে ভিতর দিয়ে আমি চেষ্টা করব কিছু সাউন্ড গুলো একটু শিখিয়ে দিচ্ছি, ভোকাব বা রাইট প্রনাউন্সিয়েশন এগুলোকে এখানে আমি ইউজ করাবো। তো করতে করতে দেখবেন চলে আসবে। ইভেন এবার গোল থাকবে এরকম যে 44 সাউন্ডস ইনশাআল্লাহ আপনাদের এই ক্লাসের ভিতরে প্র্যাকটিস করাবো, যাতে করে সাউন্ড গুলো হয়ে যায় এবং ভালো স্পিকিং করতে পারেন। এই জিনিসটা আপনার লিসনিং এ হেল্প করবে। তাহলে আমরা এখন খুব প্রিপেয়ার্ড থাকবো যে আমি যখনই একটা ভাওয়াল সাউন্ড দেখবো ওর আগে আমি জি বলবো, দা না জি। দেখেন এটা বেসিক একটা কনসোনেন্ট সাউন্ড। আমরা তো জানি যে সাউন্ড কতগুলো জানো এ ভাই, পিছন থেকে রফিক ভাই, সাউন্ড 44। দেখেন আমরা কিন্তু লেটারও কতগুলো জানো 26। এই 26 কিন্তু আমি স্পিকিং এ আমার যে ধ্বনি, বাংলা যেভাবে ধ্বনি ইউজ করি সাউন্ড 44 সাউন্ডস। এর মধ্যে হচ্ছে কি একটা টিএইচ সাউন্ড রয়েছে, এটা বেসিক্যালি এটা একটা কনসোনেন্ট সাউন্ড। আজকে একটু শিখে নেন, বা যারা আমরা অলরেডি জানি তাদের জন্য একটু রিপিট করলে কি মাথায় এই জিনিসটা কি ক্যাচ করতে সুবিধা হবে। এই টিএইচ সাউন্ড এটা বেসিক্যালি একটা কনসোনেন্ট সাউন্ড, এবং এটা কিসের ভিতরে জানি ইমরান? এটা ফ্রিকেটিভের ভিতরে কনসোনেন্ট। হ্যাঁ 44 সাউন্ডস মানে কনসোনেন্ট এবং ভাওয়াল দুই ভাবে সাউন্ড গুলো রয়েছে, তাই না? বনি এর মধ্যে ভাওয়াল কয়টা? 5টা। কি কোনটা? সাউন্ড স্যার আমি এটা পাই না, আমি জানিও না। আচ্ছা এবার একটু এগুলো আমি শেয়ার করব, যদি এটা আমার আইএলটিএস এর সাথে পার্টটা কিন্তু এটা কমিউনিকেশন বা ল্যাঙ্গুয়েজ যদি ইউজ করতে হবে। 20 হচ্ছে ভাওয়াল আর 24 কনসোনেন্ট। ভাওয়ালের আবার ভাগ আছে, কনসোনেন্টের ভাগ রয়েছে। কনসোনেন্টের যে ভাগগুলো এর মধ্যে রয়েছে, যেমন প্লসিভ আমি শেয়ার করব, আপনারা যারা আগে পেয়েছেন ওনারা কি পুনরায় শিখবেন। প্লসিভ কতগুলো জানেন উপমা? 6টা প্লসিভ। তারপরে আরো কি শিখলাম জানো? নেজাল, নয়েজ না নেজাল, আমরা নাক দিয়ে কিছু সাউন্ড করে থাকি, নেজাল সাউন্ড, তাই না? এরপরে রয়েছে আপনার ফ্রিকেটিভ, অ্যাফ্রিকেটিভ। হ্যাঁ তারপরে কি অ্যাপ্রক্সিমেট। এর মধ্যে কি ফ্রিকেটিভের একটা হচ্ছে কি টিএইচ। আপনি এটা ফ্রিকেটিভ কিছু এখন মাথা নেবেন না, জাস্ট মাথা নেবেন যে ভাই কনসোনেন্ট সাউন্ড। এই টিএইচ হচ্ছে ওর হচ্ছে দুই রকম উচ্চারণ। যদি এর চেহারা আপনারা কি কেমব্রিজ বা যে ডিকশনারি দেখতেন, সাউন্ডটা চেহারা হচ্ছে এরকম, চেহারা হচ্ছে বা অ্যাপিয়ারেন্স হচ্ছে এরকম টিএইচ। এর অ্যাপিয়ারেন্স হচ্ছে কি এটা এবং এটা। একটা হচ্ছে থ্যাংক ইউ ইউজ করেন আমরা, থিওরি, থমাস,
ওকে 30 Thursday th বাট যখন আপনি এই সাউন্ডটাকে আবার কি করলেন এবার আপনি বললেন কি যেমন দিস ইজ একটু খেয়াল করে দুটো জায়গায় th হাউএভার এটার উচ্চারণ হচ্ছে দুই রকম একটা ভয়েস আর আনভয়েস থা দা দেখেন দা তখন কি এখানে কি আপনি হাত দিয়ে দেখেছেন কর্ড এখানে কি ভাইব্রেশন দা দিস দে দো দেন আপনি কখনোই কিন্তু এই যে দিস এটা কি কখনো আপনি থিস বলেন নেভার ন্যাচারালি বা বাই নেচার আপনি কি এটাকে ইউজ করে থাকেন তাহলে আমরা এখানে যে জিনিসটা পেলাম এই যে এটাকে আমরা কি বলবো ভাই এখানে the upcoming days work তাহলে একটু ফনেটিক্সটা সম্পর্কে কি আমরা আস্তে আস্তে শিখে ফেলবো দেখবেন যে পুরো কোর্সে প্রতিটা ক্লাসে একটা দুটো সাউন্ড নিলে কি অটোমেটিক আপনি সবগুলো আপনি শিখে ফেলবেন এটা তখন আপনার কি কারেক্ট প্রনাউন্সিয়েশন আপনাকে হেল্প করবে ইভেন আপনি তখন একজনকে শুনে আপনি বুঝতে পারবেন এটা আপনাকে একটা ভালো একটা রিদম এবং মোমেন্টাম ক্রিয়েট করতে হেল্প করবে আসেন আমরা আরো কিছু কোশ্চেন প্র্যাকটিস করি ওই বইটা কার কাছে ছিল জানো হ্যাঁ আচ্ছা এখান থেকেই accommodation I must assist you ঠিক আছে যাতে এটা ওনারা যারা নতুন ওনারা আরেকটু ম্যাচিউরড হোক অ্যাকোমোডেশন বা আপনার যে কিউ কার্ডের ইস্যুতে মূলত কিউ কার্ড করা দিব আপনি নিজে সিলেক্ট করে নিয়ে আসবেন স্যার এটা আমাদেরকে করান ঠিক আছে আপনি নিজে নিয়ে আসবেন আচ্ছা সেকেন্ড কোশ্চেনটা জসিম পড়বেন Yeah, do you sometimes sleep during the day? আচ্ছা Do you sometimes sleep during the day? আচ্ছা কোশ্চেনটা সবাই একটু শুনেন Do you sometimes sleep during the day? আনসার কে করবেন Yes. Do you sometimes sleep during the day? বলেন মানে আপনি কি মাঝে মাঝে দিনের বেলায় ঘুমান না বুঝছি স্যার বলেই দিয়েছে Do you sometimes sleep during the day? Actually not as I am a full-time employee I don't I don't enough time. Yeah, please. I Please. don't Yeah, keep going. I আপনি আপনার আনসারের দিকে কনসেন্ট্রেট করবেন don't get enough time to sleep in the day but when I get chance or in my weekend I try to sleep in a day and that's make me more energetic for গুড জব রবিন দেখে ট্রাই করেন খুব ভালো ট্রাই করেছেন থ্যাঙ্কস আপনার যেভাবে ওকে দেখে ট্রাই করেন I do not I'm sleep afraid. in day because as I am a full-time student, that's why I do not have enough time. Whenever in my past, I usually prefer to sleep day. আচ্ছা যখন অতীতের বললেন তখন হচ্ছে যে ইন দ্য পাস্ট ওকে আই ইউজ টু স্লিপ তখন কি অতীতের অভ্যাসকে বুঝিয়েছে এখানে আই ইউজ টু স্লিপ ওকে ইন ডে টাইম অর ডিউরিং দ্য ডে দেখি পিছন থেকে রফিক ভাই আপনি একটু ট্রাই করবেন লেট মি রিপিট দ্য কোয়েশ্চেন ডু ইউ সামটাইমস স্লিপ ডিউরিং দ্য ডে Yes, I sometimes I sleep at daytime, but I don't like it anyway. For recharge my mind and body, sometimes I used to sleep at daytime. আচ্ছা যখন সামটাইমস বললেন তখন আই ইউজ টু এটা ইউজ টু দেখিয়ে দিব এটা কিভাবে ইউজ করতে হয় ইউজ টু এর ইউজ টু খুব সাবধানে ইউজ করতে হয় একটা হচ্ছে অতীতের অভ্যাস আর একটা হচ্ছে এমন একটা হ্যাবিট যেটা বর্তমান অতীত ভবিষ্যৎ তিনটাকে সাইমালটেনিয়াসলি বোঝায় দেখি এখান থেকে জসিম ট্রাই করেন used to do you sometimes sleep during the day I'm sorry, I'm full-time employee. That's why in a day I don't have any time to sleep. But weekend I will try after lunch. Every weekend I try to sleep to make myself prepare upcoming days work. খুব ভালো ট্রাই করেছেন নুসরাত কথা বলতে হবে আচ্ছা
ইয়ে থাকবে আপনি এই তিনটার ব্যাখ্যা জানেন আমরা একটু খেয়াল করি আমরা জিনিসগুলো জানি তাও রিপিট করলে কি ভুল হওয়া বা ভুলে যাওয়ার সম্ভাবনা কথা কম থাকবে ডু ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট দিস থ্রি আইটেমস শিওর তিনটা সম্পর্কে ক্লিয়ার ধারণা আছে পিছনে রফিক ভাই এই তিনটা সম্পর্কে একদম ক্লিয়ার ধারণা আছে রফিক ভাই ফার্স্ট 1 2 3 কোনটাতে কনফিউশন Second one is my confusion. তাহলে থার্ডটাকে ব্যাখ্যা করেন Sometimes is specific period. আচ্ছা দেখতে থাকবেন আপনার এটাতে কনফিউশন No, first and last. প্রথমটাতে কনফিউশন এটাতে কোনো কনফিউশন নাই তো এটাকে আপনি ব্যাখ্যা করেন এটার মাঝে মধ্যে না স্যার সামটাইমস মাঝে মাঝে কোনটা জানো একদম উপরে আচ্ছা প্রথমটা হচ্ছে মাঝে মাঝে শিওর মাঝে মাঝে sometimes okay, I visit this center for conducting classes sometimes he visits my office sometimes she visits my house sometimes I visit okay his house clear কিনা মাঝে মাঝে জসিম আপনি সবগুলো সম্পর্কে আগে বল শিওর নুসরাত একদম লাস্টেরটা হচ্ছে কিছু সময় ব্যাখ্যা করেন সাম টাইম মানে কিছু সময় কখনো মানে কিছু সময় দেখা যাচ্ছে আমি কিছু সময় এই কাজটা করি আচ্ছা এটা মনে হয় আমি আর মাঝে মনে হয় কেন মনে হয় বলতে কিছু শুনেন সাম টাইমটাকে আলাদা করে দিয়েছি হ্যাঁ, কিছু সময় এইজন্য হচ্ছে মানে আমি কিছু সময় বাগানের পরিচর্যা করছি এরকম okay I need some time okay for watering the plants in my garden কি আমার একটু সময় লাগবে 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট তাহলে প্রথম দুইটা ব্যাখ্যা আমরা তো পেয়ে গেলাম নাম্বার 1 এটা হচ্ছে কি মাঝে মাঝে ওই যে एग्जांपल sometimes he visits my house এটা sometimes কিছু একটা সময় 5 মিনিট 7 মিনিট 10 মিনিট আর মাঝে ওকে যেমন আমি আপনাদেরকে বললাম যে ভাই আপনি একটু ওয়েট করুন আমি একটু পরে আসছি আই নিড সাম টাইম একটু সময় 5 মিনিট 7 মিনিট বা 10 মিনিট বাট এটার ইউজ করতে গিয়ে কি আমরা সবাইকে ঝামেলায় পড়ি ইমরান পারবেন শিওর উপমা এটা ব্যাখ্যা করো সেকেন্ডটা I will meet you next Sir, week যে for some time. মানে আমি যদি কাউকে বলি যে আমি আসতেছি বা আজকে আমি দুঃখিত আজকে আমি তোমার সাথে মিট করতে পারছি না কালকে আমি মিট করব এটা হচ্ছে এটার ঠিক আছে কনফিউশন কেন আচ্ছা একটু শুনে এটা হচ্ছে যে কোনো এক সময় এটা অতীতের এবং ভবিষ্যতের সময়কে নির্দেশ করে এক সময় আমি আর সামটাইম আফটার আই উইল মিট যেমন আমি বললাম যে আপনি তাকবীর আমাকে ভাই ফোন দিল যে স্যার আসেন না সেটা লাঞ্চ করি একসাথে আমি বললাম যে ভাই সরি আজকে করতে পারছি না কিন্তু কথা দিচ্ছি কোন এক সময় আগামী সপ্তাহে অথবা আগামী কালকে কোন এক সময় আপনার সাথে কি একসাথে লাঞ্চ করব বা আগামী সপ্তাহে কোন এক সময় এখন আমি বললাম যে তাকবীর আই এম সরি okay I'm really busy today however I promise sometime next week we'll have a lunch together যে আমি কথা দিচ্ছি ভাই আগামী সপ্তাহে কোন এক সময় একসাথে লাঞ্চ করব তাহলে কি এই জিনিসগুলোকে রাইটে ইউজ করতে হবে নাহলে আপনি স্পিকিং এবং রাইটিং দুটো জায়গায় এলোমেলো করে ফেলবেন ক্লিয়ার কিনা এবার তাহলে কোশ্চেনটা দেখেন ডু ইউ সামটাইমস স্লিপ ডিউরিং দ্য ডে মাঝে 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 আপনাদের প্রত্যেকের আনসার ঠিক ছিল আপনি যিনি নেগেটিভ আনসার দিয়েছেন তাদের জন্য এটা খুবই সহজ ছিল যেরকম আই এম ফ্রেড জসিম মেবি নেগেটিভ বা উনি আই এম ফ্রেড ওকে nowadays I seldom have an opportunity to sleep during the day however when I feel dizzy due to my workload okay I try to have a nap Have a nap. নেপ মানে ঘুম ছোট ঘুম তন্দ্রা বুঝছেন কিনা মানে ভাব ঘুম যেটা আনসারটা বুঝছেন কিনা আমি যদি ফুল টাইম এমপ্লয়ি আমার যতই ডিজি লাগুক আর যত যাই লাগুক ওটাতে বললেন যে আপনি তো বললেন সেলডম আপনি বলেই দিলেন ভাই আমি দিনের বেলা কি ঘুমাই না সময় পাই না স্যার প্রশ্ন করছে স্লিপ দিয়ে আপনি তো ন্যাপ দিলে হবে না হবে ওটা হাউএভার দিয়ে অপোজিট কথা বলে দিলেন হাউএভার আগে তো বলছেন যে আপনি সময় পান না দিনে ঘুমান না হাউএভার মানে কি এটা ঠিক ভিন্ন কথা বলছেন যে ভাই সে যখন আমি ডিজি ফিল করি তখন আমি একটা ন্যাপ নেওয়ার চেষ্টা করি এটা না বলে যদি বলি যে ছুটির দিনে ঘুমাই তাহলে সুন্দর করে কানেক্টেড করতে বলতে পারফেক্ট However, ওকে পারফেক্ট আপনারা বললাম না ভাষা আপনি রাইট হতে ইউজ করেন রিলেভেন্ট কিনা আপনার এক একজন আনসার এক এক রকম 10 জন 10 রকম আনসার দেয় প্রত্যেকে 7 পাবে শুধু কি রাইট ফ্লুয়েন্সি এবং রাইট ওয়ে কমিউনিকেশনটা এখন একটা ভোকাব আপনাদের সাথে শেয়ার করি এই যে ন্যাপ আমরা ইউজ করলাম সিএস টা
Does anyone know this word? Siesta. সিএসটা তো জানি না। অবশ্যই জানেন, এটা বেসিক্যালি একটা সিয়েস্টা, STA, ESTA, দুপুরের ঘুম, যে ছোট ঘুমটা, যে ন্যাপ বললাম, সিয়েস্টা। হ্যাঁ, ক্লিয়ার কিনা? হয় কি সিয়েস্টা, এগুলোকে আপনি ইউজ করতে করতেই কি আপনি দেখবেন যে অটোমেটিক আসতেছে আনসার গুলো। কয়েকটা আনসার শুধু এখানে শুধু ক্লাসে দেখবেন, আমি তো বলি যে অ্যারাউন্ড 50 আনসার হলেই না, তারপর আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন। আর টিচার যদি সিএসটার মিনিং না জানে তাহলে কি হবে? এটা আবার স্পিকিং ইউজ করতে যায় না সব জায়গায়। ন্যাপ ইজ মাচ বেটার। স্যার বেটার কোনটা? ন্যাপ ইজ মাচ বেটার। মাঝে মাঝে What they use? রাশিয়ান ভাষা Russian language। রাশিয়ান ভাষা বলে দিব তাহলে তাহলে স্কোর পেয়ে যাবেন ওরকম। স্পিকার বলতো না, স্পিকার মানে বলে দিব রাশিয়ান বেশি ভেরিয়েশন দরকার না ভাই, আপনার নরমাল যে নরমাল যে জিনিস আপনি জানেন ওইটাতে থাকেন, এটা আপনার ডিসঅ্যাডভান্টেজ এনে দিবে। আপনার যুদ্ধ লেগে গেল যে এক্সাইটমেন্ট ইজন্ট রিয়েলি নেসেসারি। হ্যাঁ, নরমাল থাকেন। ইমরান মাঝে মাঝে কিন্তু হয়ে যায়। তাহলে দেখেন এই যে আনসারটা প্রডিউস করলাম, নেগেটিভ আনসার খুব সহজ করে বললাম যে আই এম afraid, okay, nowadays I seldom but I hardly hardly sleep in the daytime, okay, during day because I Don't sleep. I working okay, in, I hardly get an opportunity because I'm a full-time employee. However, when I feel dizzy, I try to have a nap. ওই যেটা খুব টায়ার্ড, ক্লান্ত, ঘুম ঘুম লাগে এরকম। হ্যাঁ, মানে ঘুম ঘুম, DIZZY, হ্যাঁ, ZZY, ZZY, dizzy, বলো না I feel dizzy, মানে ঘুম ঘুম লাগতেছে, ক্লান্ত এরকম। এখন দেখেন আপনি exhausted আপনি ইউজ করতে পারেন। Exhausted, এটাতে ভালো লাগে। When I feel exhausted, okay, and I try to reserve my battery by have a nap. লাঞ্চের পরে তো এক্সস্টেড লাঞ্চের পরে ডিজি হয়, লাঞ্চের পরে সাথে ডিজি বা এক্সস্টেড করে হোল ডে সারা দিন এক্সস্টেড আপনি বলতে পারেন যে মাঝে মাঝে অফিসে বা এত ক্লান্ত থাকি যে আমি চেষ্টা করি যে মনে করেন যে ছোট্ট একটা ন্যাপ নিয়ে নিতে, কোথায় বসলাম একটু জিমায় দিয়ে শুনুন, ল্যাঙ্গুয়েজকে শুধু রাইটাতে ইউজ করতে পারে আর কিছুই না। জিমাই ইংলিশ কি? তন্দ্রা ন্যাপ যেটা বলেন কি জীবাণু ডিজি, আই ফিল ডিজি। আসেন আরেকটা কোশ্চেন আমরা যাই, পরেরটাতে কি আছে? What do you do if you can't get to sleep at night? এটা আনসার পারবেন না মনে হয় এমন কেউ নাই। হ্যাঁ, আর শুনেন, what do you do if you can't get to sleep at night? যদি আপনি রাতে ঘুম না আসে আপনি কি করেন? আবার শুনেন, what do you do, আপনি কি করেন if you can't get to sleep at night? আপনি যদি রাতে ঘুমাতে না পারেন বা রাতে যদি ঘুম না আসে আপনি কি করেন? স্যার এই যে ক্যান্ট বললেন না, খান, এটাই তো আমার বুঝতে তিনবার খান বুঝি না, আপনি বাংলা কথা তখন আমি রিয়েলাইজ তাহলে আপনি কি করে কি করব? আপনি হচ্ছে যত্ন করে শুনবেন, listen to the speaker meticulously তার আজকে ইন্ডিয়ানের meticulous শব্দ তো পাঁচবার বলছি, সে বুঝতেছে না। meticulously কেউ তো আইএলটিএস করে না তাহলে আচ্ছা, তখন হচ্ছে আপনি ওনাকে ইজি করে দিবেন, very carefully, একটু পরে কেয়ারফুলি দিবেন। অথবা আপনি minutely ইউজ করতে পারেন, minute, it means also very carefully, attentively, বেশি বলি। স্যার মাইনিউ minute। আচ্ছা, একটা জিনিস very careful। আচ্ছা, এই কোশ্চেনটা দেখে আপনারা ট্রাই করুন, what do you do if you can't get to sleep at night? রফিক ভাই আপনি ট্রাই করবেন, রাতে যদি ঘুম না আসে তখন কি করেন? It was a post for me. I tried at sleep at night regularly, but if not come to sleep, then I reading newspaper, watching TV, and sometimes reading my business topics. গুড ট্রাই। দেখি জসিম আপনি বলেন, what do you do if you can't get sleep at night? If I get any problem about sleeping, then I will try to read my book.
I try. I try to read my book, business related book. Well, then it will happen within 1 or 2 minutes. It's Okay, good try. দেখে আমরা তাকবীর ভাই আপনার কাছ থেকে শুনবো। So if I fail to sleep at the whole night and if my sleep got broke up, then I usually go to my balcony and heard some music. Good try. Nusrat, মাথা নাড়ান। Let me move my head. উপমা। এই যে ভাইয়া তো বলেই দিছে। চমৎকার। আচ্ছা, so মনে বলেন, generally what do you do? Okay, if you can't get sleep at night and get to sleep at night. Though it is very important for us to sleep at night, but sometimes for some reasons, if sleep don't come, then I try to read my story book or watch movie, and or sometimes I go to my garden and sit there. After thus my sleep. সেন্টেন্স শেষ করতে হবে, সেন্টেন্স কমপ্লিট করতে হবে। রবিন, If I can't get to sleep at night, I usually prefer to watch movie on my mobile phone. It makes me pleasure. Good for you. Ma'am. Well, if I fail sleep, I will. Sorry. শুনুন, আর কোশ্চেনের টেন্স খুব খেয়াল করবে। এটা তো প্রেজেন্টে বলছে যে আপনার রাতে যদি ঘুম না আসে আপনি কি করেন? Well, if I fail sleep, I go to rooftop and walking. Sometimes walking and sometime walking. Watching movie, newspaper, reading newspaper. That's আচ্ছা, দেখেন অনেক ভাবে आंसर দেওয়া। নার্ভাস কেন বলেন আপনারা? Thus, I feel sleepy and go to bed and sleep. এটা ঠিক আছে, লাস্টের আবার বলুন, আপনারা বলুন। এই যে যেটা বললো, যেমন ভাই বললো ওয়াকিং বলার পর যদি বলি thus I feel sleepy and go to bed for my sleep. Then. Or immediately. আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে ও যেটা বললো যে অফ মাই মোবাইল, এটা বাই মাই মোবাইল বলছে, on my mobile phone। আপ বলেন on অফ আমি শুনছি আপ না on, হ্যাঁ। ও আচ্ছা, আমি অফ শুনছি। দেখছেন স্যার আমি কি বলবো, প্রিপজিশনও যদি you need to listen to actively. On is best. এখানে হচ্ছে on। শুনেন জসিম, আমাদের রবেন এখানে on my mobile phone, on TV। ঠিক আছে, আচ্ছা দেখেন আনসারটাকে আপনারা যেভাবে দিয়েছেন পারফেক্ট, কিন্তু আরেকটু গুছানো চাচ্ছি যে আমরা কিভাবে সেভেনে নিব। আপনারা যেটা করেছেন যদি এটা খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন, ইটস ইনাফ। ওনারা আই কুড সে দে হ্যাভ জাস্ট গট স্টার্ট দেয়ার জার্নি বাট দে হ্যাভ ডান দ্য জব ওকে ইন এ সুপার ওয়ে। আপনি বলতে পারেন যেমন যে আপনি রাতে যদি ঘুম না আসে আপনার, এটা আপনার জন্য খুব একটা হররেন্টাস সিচুয়েশন। কারণ এটাকে সারাদিন আপনারা কি করে, অফিসে ঝামেলা করে। বলে দিন, আমি আগে বাংলা বলছি, দেন আপনারা ট্রাই করবেন, দেন আই উইল হেল্প ইউ টু প্রডিউস দিস ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ। সে যাই হোক ভাই, আমার যদি এমন ঘটনা ঘটে আমি কি করি, 1 থেকে 100 পর্যন্ত, আবার 100 থেকে 1 পর্যন্ত আমি 3 টাইমস কাউন্ট করা শুরু করি, এর মধ্যে আমার ঘুম চলে আসে। তো সেভাবে ইটস হ্যাপেনিং উইথ দিস গার্ল অর উইথ দিস পারসন, সিম্পল। এটা গেল একটা। আপনি বলেন যে আমার তো এমনটা হয় না, তবে এমনটা যদি হয়, আই ট্রাই টু হ্যাভ ওকে আ গ্লাস অফ ওয়ার্ম milk, okay, and that helps me, okay, to have a sleep immediately. এটা গেল আরেকটা অপশন। এখন এটা হলো কি, আপনার ঘুম আসে না ভাই, কিন্তু আপনি ঘুমানোর চেষ্টা করতেছেন। আবার আরেকজন বললেন যে ভাই আমাদের ঘুম না আসে, আমি তখন চিন্তা করি যে আমি আমার টাইমটা ইউটিলাইজ করবো। আমি তখন কি করি, আমার প্রিয় বই, আমার প্রিয় লেখকের বই পড়ার চেষ্টা করি। উনি যেমন নিউজ পেপার পড়ার কথা বললো যে আমি নিউজ পেপার পড়ি। এরপরে উনি বললো যে আমি ব্যালকনিতে বসি, আমি মাঝে ব্যালকনিতে বসে একা একা আকাশ দেখি। I try to count the stars okay in the sky. দেখেন আইডিয়াস, অসংখ্য আইডিয়া, যেটাই বলেন এভরিথিং ইজ কারেক্ট যদি রেলেভেন্ট হয়।
কিন্তু আপনি আমি রাইট টাইমে এটা প্রডিউস করতে পারি না। যাই বলতে পারি বা যাই প্রডিউস করতে পারি কিন্তু ডেলিভারি দিতে পারি না, স্টাক হয়ে যায়। এখন দেখেন কতগুলো আইডিয়া কিন্তু আমরা পেলাম, এখন কাজ হচ্ছে যে আই নিড টু ইউজ ইট। আপনি সুন্দর করে বললেন যে ভাই এটা যদি এমনটা হয়, এটা আমার জন্য খুবই একটা খারাপ অবস্থা। সে যাই হোক, এই তো গত পরশু রাত্রে বা গত শুক্রবার রাত্রে এটা বলে দিলাম। হ্যাঁ, জাস্ট লাস্ট ফ্রাইডে। ওকে, স্যার এটা তো পার্ট 1 এ, পার্ট 1 এ। হ্যাঁ, আপনি চিন্তা করলেন জাস্ট লাস্ট ফ্রাইডে, হ্যাঁ আমার এই সমস্যা হচ্ছিল। আমি ইমিডিয়েটলি কি করলাম যে 1 থেকে 100 পর্যন্ত, আবার 100 থেকে 1 পর্যন্ত আমি কাউন্ট করা আরম্ভ করি। এই 2 to 3 টাইমস করার ফাঁক দিয়ে আমার ঘুম এসে গেছে। বুঝছেন কিনা? Recently, the last Friday, I slept at day, and that's why I could not sleep at night. এরকম করে বলবো কি? আপনি সহজ করে বলেন যে আগে তো আনসারটা দিলেন যে এমনটা হলো আমাদের সমস্যা হয়, সেই যাই হোক আমি একটা ব্যবস্থা করার চেষ্টা করি। জাস্ট লাস্ট নাইট বললেন, লাস্ট নাইট না বলে চেষ্টা করবেন যে আর পিছনে দিন, জাস্ট a few days back. Okay. ও, আপনি আরেকটা সুন্দর কথা বলতে পারেন যে আমি ইমিডিয়েটলি একটা বই পড়া আরম্ভ করি, আর বই পড়া শুরু করলে তখন আমার ঘুম এসে যায়। এভাবে আপনি বলতে পারেন। সত্যি কথা, সো ট্রু। এখন দেখেন আপনি আনসারটা যেভাবেই করেন, আপনার প্রত্যেকটা আনসার হচ্ছে কারেক্ট। এখন দেখেন আপনি কিছু ভোকাব বা কিছু ভিন্ন জিনিস কিন্তু আনতে পারেন। আসেন এই আনসারটা আমরা নিজেরা একটু কি নোট নেওয়ার চেষ্টা করবো, এতে করে আপনি বাসায় এটাকে আবার ইউজ করতে পারবেন। আজকে কিন্তু আমরা অনেকগুলো আনসার প্রডিউস করেছি। আপনারা কি এই কাজটাকে রেকর্ড রাখবেন এবং এই ক্লাস আবার দেখবেন, নিজে নিজে আনসারটা শুনবেন, এবং আমরা যেভাবে প্রডিউস করলাম এটাকে আপনি আবার ইউটিলাইজ করেন। To be honest, if I can't sleep at night, okay, I have a horrendous experience throughout the sentence শেষ হয় না, throughout the day, so I try to apply an effective method. Okay, just a few days ago I was feeling sleepy at night, okay, and immediately I started counting, okay, 1 to 100 and the reverse, 100 to 1 or a couple of time. In the meantime, I had a sound sleep with dream. শেষ। ধরুন it's not necessary, বলতে চাইলে বলতে পারেন। To be honest, if I can't sleep at night, I have a horrendous experience throughout the day. আপনি বললেন সত্যি কথা বলতে গিয়ে রাত্রে যদি আমি না ঘুমাইতে পারি, আমার সারা দিন খুব খারাপ যায়, আমার দিনটা খুব খারাপ যায়। So I try to apply an effective method. এই জন্য আমি যেই কোনো একটা কি মেথড অ্যাপ্লাই করার চেষ্টা করি, এই জন্য ঘুম আসার জন্য। Just a few days ago, এই তো কয়দিন আগে, I wasn't feeling sleepy at night, আমার রাতে ঘুম আসছিল না,
And immediately I started counting 1 to 100 and the reverse 100 to 1 for a couple of times. And in the meantime, I had a sound sleep with a dream, with a sweet dream. Feeling sleepy. Yes. ঘুম না আসা। হ্যাঁ, was not ঘুম না আসা। তাকবীর পড়বেন সুন্দর করে with the correct pronunciation. To be honest, To be very honest, I can't sleep at if night. I can't, If I can't sleep at night, I have a horrendous experience throughout the day, so I tried to apply an effective method just a few days ago. I was not feeling sleepy at night, and immediately I started counting 1 to 10, and the reverse to 100 to 1 for a couple of times, and in the meantime, I had a sound sleep with a sweet dream. It's your bad 9 level response. Mid time. In the meantime, এর ফাঁক দিয়ে আর কি, in the meantime, এই ফাঁকে 1 থেকে 100 আবার 100 থেকে 1 এই গুণ তুলতে ফাঁক দিয়ে ঘুম এসে গেছে। এমন ঘুম আসছে, খুব সুন্দর একটা স্বপ্ন দেখছেন। That's it. সকালবেলা আবার কি আপনি এটাকে রিকল করেন না? রিমিনিসেন্স, স্মৃতিচারণ। জাস্ট ভাই সেন্টেন্স গুলো শুধু গুছিয়ে আপনারা প্রডিউস করবেন, ওই স্পিকিংটা একটু রাইট ওয়েতে করবেন। প্রত্যেকটা আনসার আপনার জানা। স্যার আমি তো বললাম সাউন্ড স্লিপ একটা স্বপ্ন দেখেছি, হ্যাঁ এটা ঠিক পরের কোশ্চেনটায় আছে কি যে ঘুমায় স্বপ্ন দেখছিলাম, এরকম কোনো কিছু মনে আছে কিনা বলবেন। হ্যাঁ এখন কি অবশ্যই বলবেন। হুট করে স্বপ্নের কথা কি মনে থাকে, তো এখন যদি ওইটা বলি তাহলে মৃত্যু হয়ে যাব না? আপনি সুন্দর করে বলবেন যে দেখেন, do you ever remember the dreams if you have had while you were asleep? আপনার তো দেখেন আপনার আনসার গুলো খুব সুন্দর কানেক্টেড থাকবে। সে যখন দেখবেন যে আনসার কানেক্টেড, এটা আপনার সাথে সে রিলেট করবে, তখন দেখবেন যে আপনার কলোকেশন এবং সবচেয়ে বড় জিনিস যেটা কোহিয়ারেন্স, আপনার ল্যাঙ্গুয়েজটা কি কোহিয়ারেন্ট হচ্ছে। আপনি ল্যাঙ্গুয়েজ যখন ইউজ করবেন দেখবেন যে একটার সাথে আরেকটা কানেকশন রয়েছে। I'm afraid I saw স্লিপ কি কখনো স হয়, সি হয়? dream. হ্যাঁ, I saw a dream দেখা যায় while I asleep, but I see a bird, স্যার but I see a dream তো হয় না। তাহলে কি বলবো, ড্রিম কি বলবো? have or had দেখেছিলাম, তাহলে had, I had a dream. I had a dream while I asleep, but I don't remember this. Unfortunately, I can't remember. সে বললো দেখেন, do you ever remember the dreams okay you have had while you were asleep? ঠিক আছে, দেখেন do you ever remember, আপনি কি মনে করতে পারেন কি the dreams, ওই যে স্বপ্ন বা স্বপ্নগুলো you have, আপনি ওই যে স্বপ্ন দেখেছিলেন, have had মানে আগের এক্সপেরিয়েন্স, প্রেজেন্ট পারফেক্ট, while you were asleep যখন আপনি ঘুমিয়েছিলেন। মানে ভাই আপনি কি ঘুমাতে স্বপ্ন দেখেন, এটা কি মনে করতে পারেন, কখনো মনে করতে পারেন? আপনি হয় ইয়েস বা নো। আপনি একটু আগে বললেন যে সুন্দর স্বপ্ন দেখলেন, এখানে বললেন না, তার মানে সে তো এটাকে দেখেই সেটা কানেক্ট করেছে। আপনি সুন্দর করে বললেন যে মোস্টলি, most of the time, okay, most of the cases I'm able to recall, okay, when I have had a dream, whether it's a positive or negative for me. আপনি ভালো স্বপ্ন দেখেন, খারাপ স্বপ্ন দেখেন, যাই দেখেন না কেন, আপনি বেশিরভাগ সময়টা রিকল করতে পারেন। Just a while ago, I did mention about a sound sleep. Actually, okay, I had a dream that I was roaming in the heaven. সুন্দর করে বলে দিলেন। আসলে আমি স্বপ্ন দেখেছিলাম আমি কি কোথায় বেহেশতের দিকে ঘুরতেছি, স্বর্গে আমি ঘোরাফেরা করতেছি। না স্যার এটা দিব না। আপনি তো পারলে তো আপনি দিবেন, বলেন। আপনি তো ইমিডিয়েট ল্যাঙ্গুয়েজটা আসতে তো হবে। I had a dream of I have had. আপনি একটু খেয়াল করেন। লাস্ট স্পিকিং আপনি কি জিজ্ঞাসা করছে? Last time okay I took the test. এতটুকু মনে আছে যে আমার part 2 is advertisement related. Part 2 এ part 1 এ ছিল advertisement, হ্যাঁ, আর part 1 এ কোশ্চেন ছিল আপনার রিসাইক্লিং নিয়ে কিছু কোশ্চেন ছিল, হ্যাঁ, যে আপনি আপনার বাসার যে ওয়েস্ট গুলো প্রোডিউস হয় এগুলো রিসাইক্লিং করে কিনা বা কিভাবে করেন, না কখনোই কঠিন না। আপনি হচ্ছে কি আপনার সারাউন্ডিংটাকে শুধু চিন্তা করেন, আপনার আশেপাশে কি হচ্ছে। এই যে এখানে যে যতগুলো আইটেমের কোশ্চেন আপনি, এটাতে আমি একটা সেট উনি বের করলো,
আপনি এবার বিভিন্ন বইগুলোতে দেখেন এই প্রত্যেকটা জিনিস আপনার জানা, কোনো জিনিস আপনার অজানা না, জাস্ট রাইট হয়ে আপনি প্র্যাকটিস করেন না। আর এবার তো আপনাদেরকে কি আমি এই যে প্রতিটা ক্লাসের শুরুতে আমাদের কাজ হবে আমরা এসেই কি এই যে কেমব্রিজ নিয়ে আমরা এখান থেকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করে ফেলবো, আর একদিন একজন দুজন করে করে কি প্র্যাকটিস করে এক্সামের মতো করেই তো আসলে কোয়েশ্চেন করতেছিলাম, কিন্তু ফুল লেংথ আর নেওয়া হলো না বা নেওয়ার সুযোগ হলো না। দুজন তিনজন দিবেন, তাহলে আমি কিছু কোয়েশ্চেন করে অ্যাজ ইট ইজ কয়েকজনকে হয়তো পার্ট 1 এবং পার্ট 3 কে কম্বিনেশন করে সবাইকে হয়তো জিজ্ঞাসা করব না ফুল লেংথে। হোয়াটস ইউর ফুল নেম? My name is Mohammad Rafiqul Islam. You can call me Rafiq in short. Okay, so Rafiq, where are you from? I am from like Bond Street, which is located at the capital city of Dhaka, and my hometown is Patuakhali. Awesome. Originally, I'm from Patuakhali, Borishal. However, nowadays I live at Bond Street, Dhaka. Okay. So what do you do in your free time? Usually, I do walking in my garden, and gardening. My hobby is my favorite gardening. Hobby is my. Relax. ওইদিকে কান দিবেন না, ঠিক আছে? ওগুলা ওই সব কথা শুনে এখানে আপনার জন্য তো শুনি, আপনি নিজে আনসার প্রডিউস করেন। Anyway, let's repeat the question. What do you do in your free time? In my free time, or in my spare time, or in my leisure time? In my leisure time, I mostly okay. I mostly prefer to watch TV. Reading my favorite writer books. Okay. Besides, I also love to reading books. The answer to শুধু কি concise করবেন. Can you remember the name of the book that you read very recently? Of course. I read a book which is the writer of the Human Ahmed. Whose name is Eshav Bindachi. খুব সুন্দর একটা, yeah, I very clearly remember just last night. Okay, I read a book, that's it, and it's written by you. তখন কি তার কাছে মনে হবে yes, it's 100% believable. Yeah, সে যেটা বলছে এটা authentic. So what's your full name? My full name is Mohammad Joshimuddin. You can call me Joshin in short. So Joshim, where are you from? I'm from Faridpur. Currently, I'm living with my family members. Do you work or study? I'm a full-time employee. I'm working in a company as assistant manager, sales and business development department since 2018. Is your job really challenging? Yes, as a sales guy, I am facing many challenges in my daily activities. There are many activities in sales. Not only I'm a salesman, but also I manage the team. That's why I this is my dream job. Enjoy this job very much, but I face many challenges. What are the qualities really essential to work as a salesperson? So, if you want to be a salesperson, first of all, you capture some people who are the eligible or not to purchase the product in your company. What are the challenges a salesperson may face? When a salesman go to product sales, they have to knowledge about his products, and this is the main things. This is the main things to sales the product. I think this is the main challenge. Is the job working as a salesperson really popular in your society? Yes, not only our society but also all over the world. It is a very demandable job. It's very easier if you want to be a sales guy. There are many work available in our world in this country, and it's a high salariable job. Good try. Well, so what's your full name? Yeah, so my full name is Takbir Al-Badun. You can call me Takbir. Takbir, do you work or study? Sorry. Do you work or study? Oh, sorry. I do. I have done a job. So I'm currently a full-time employee. Okay. So what are the responsibilities you do have for your company? Yeah. So I'm a deputy manager of our reputed non-stick company. So they are actually managing a sales team where I have to bring business and to meet the target actually. Okay. So let me ask you some questions about your
dream or about your hobbies? Do you have any hobbies? Yeah, I have hobbies. So previously I used to play cricket, but when I become a full-time employer, I can't give the proper time in the field, so that it's no longer in the hobby actually. Okay. Do you think everyone does have a hobby? Yeah, everyone should. Okay, so let's talk about watching TV. How often do you watch TV? After the office, during any World Cup times, I used to watch the TV actually. What kind of TV program do you mostly love to watch? Sports, cricket, football. ওকে থ্যাংক ইউ সো মাচ তাকবীর কমপ্লিট সেন্টেন্স তৈরি করবেন হ্যাঁ, অবশ্যই কমপ্লিট সেন্টেন্স প্লিজ আপনার হচ্ছে যে এটা খুব যত্ন করে ডেফিনেটলি কমপ্লিট সেন্টেন্স বা আপনি টিভি দেখেন ইয়েস আমি টিভি দেখি আমি এই প্রোগ্রাম দেখি আপনি দেখেন আপনি কিন্তু কোশ্চেনের পিছনে আমি কোশ্চেন নিয়ে কিন্তু প্রিপেয়ার্ড আপনার আনসার শেষ করার আগে কিন্তু আপনার আনসারগুলো খুবই শর্ট আর একটু বেটার ওয়েতে ট্রাই করেন ইনশাআল্লাহ কয়েকদিন প্র্যাকটিস করলে দেখবেন রিদম চলে আসবে হোয়াটস ইউর ফুল নেম My full name is Alima Sampurna, but my nickname is Upama. Upam, where are you from? I'm from Chatpur, but currently I live in Dhaka. Which season do you like the most? I like the most winter season because winter season is very cold and most of the time I travel this season. Is there any season that you really dislike? Yes, I dislike the rainy season because this is very rainy days and I'm not comfortable these days because most of the time I visit work and I most of the time I visit work. That's why. What's your full name? My name's Afia Tasnim. You can call me Afia. Afia, where do you live nowadays? Basically, I'm from Mirpur, but nowadays I'm living in Bonstring. Okay, so do you love reading books? Yeah, I love reading. I love to reading book, and whenever I get time, I read the story book, and I have lots of reading book. What are the types of books you mostly prefer to read? Novel. Do you get any benefits when you read a book? Yeah, sure. By reading book, I can gather use knowledge about life and society. A group of people believe that reading books is completely wasting of time. Do you agree? No, actually not. Reading book is very essential, and it increase our knowledge. Increase our knowledge. So what's your full name? Well, my name is Mohammed Imran Najir. I prefer people can call me Imran. Let's talk about family. How many members are there in your family? I have 3 members in my family. Only me, only son in my family. What are the benefits of a nuclear family? The most beneficial is nuclear family is I'm only son and I get all the facility from my parents and when I wish anything then they will give me as soon as possible. What's your full name? Well, my name's Imam Hussain. May you call me Imam as it's my nickname. Imam, where do you live these days? Well, I live in Dhaka, 103 to be more exact. Let's talk about shopping. Do you love shopping? Yes, I love shopping. How often do you visit a shopping mall? I prefer to shopping next Friday. So what's your full name? My full name is Umar Islam Robin. You may call me Umar. So Umar, where do you live these days? These days, I live in a two-room apartment, heart of the city center, specifically Bonstring. Do you know how to swim? Yes, I know how to swim. Like, what are the advantages of swimming? There are many advantages in swimming. Specifically, it helps makes our health benefit for our health. Whenever I have time, I usually go. Okay, good try. May I know your full name, please? My full name is Mr. John Safa. My Repeat.
My full name Nusrat Jahan. Okay. How may I call you? আমি আপনাকে কি বলে রাখতে পারি? Safa. Okay. So let me ask you some of the most common questions. Do you have any hobbies? My hobbies. Yes, I have. I have two hobbies. My hobbies are. আমার সাথে বলেন. My hobbies are reading books and watching TV. Which TV program do you mostly prefer to watch? I mostly prefer to watch Discovery because I really love to know about the animals and plants. আমার সবচেয়ে প্রিয় চ্যানেল কোনটা? ডিসকভারি। এবং কি কারণ আমার কি উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে কি জানার অনেক তৃষ্ণা। স্পিকিং করতে হবে, স্পিকিং এর জন্য অনলি সলিউশন স্পিকিং। আপনি যত টিপস ট্রিক্স হ্যাক শিখেন কোনো কিছু ইফেক্টিভ হবে না। সমস্যাটা হচ্ছে কি, সমস্যাটা হচ্ছে একটাই, আপনি স্পিকিং করেন না, শুধু স্পিকিং করেন। প্লিজ আনসার নিয়ে ওরিয়েন্ট না, ইনস্ট্যান্ট এই যে কোশ্চেনটা করেন। একজন একজন বলেন। যেমন হচ্ছে ও যেমন বললো, হ্যাঁ, যে রেইনি সিজন, আমার মাথায় যেমন এটা আসছে রেইনি সিজনে হচ্ছে রোড মানি হয়ে যায়, হ্যাঁ, ডাস্ট করে চলে আসে, এতে করে আমাদের কষ্ট করতে সমস্যা হয়। তারপরে যেমন ও বলতেছে সুইমিং এর কি, সুইমিং এ হচ্ছে আমাদের ফ্যাক্টর রিডিউস করে, এটা খুব করে আসছে নিজেরটা না। আপনারটা আসছে না কেন? আপনার ধারণা কি আপনাকে কি এমন কোশ্চেন করে যেটা আপনি জানেন না? এর জন্য জন্মের জন্য আপনার জন্য একটা রিকোয়েস্ট থাকবে, হ্যাঁ, এখানে মি ইউ ওই আনসারটা জেনারেল রাখবেন না। যখন আপনার নিজের সময় তখন নিজের ইয়েস দিস আর দ্য চ্যালেঞ্জ, ওকে ইয়েস আই ফিল সো, তাহলে দেখবেন যে আপনার খুব অর্গানাইজ রেসপন্স হবে। যখন বললো যে সেলসম্যান হিসেবে যখন কাজ করে তার কি কি কোয়ালিটিস থাকা দরকার, আপনি খুব সুন্দর একটা দুইটা বা তিনটা আনসার নিয়ে জাস্ট দুইটা তিনটা, অনেকগুলো দরকার নাই। একটা বলি, যেমন টু কনভিন্স পিপল বা ইন্ডিভিজুয়ালস, এটা সেলস পারসন একটা প্রথম একটা যে কনভিন্স করতে হবে না, আপনি কনভিন্স না করলে তো হবে না। আচ্ছা দেখ, এখন হয় কি রিয়েল টাইমে হয় কি অনেক সময় আনসারগুলো আসে না, আমি তো জানি, আপনি কিন্তু জানেন। আপনাদের এজন্য কাজ যেটা, আপনাদের অনেক কিছু পড়তে হবে না, যখন নিজের একটু ফ্লুইড হবে এই যে কেমব্রিজের আনসার কোশ্চেন এগুলো শুধু আপনি প্র্যাকটিস করেন। আপনি প্লিজ নিজে বলবেন, আপনি অনেক আনসার শুনেন, উপমা শুনেন, আপনি ধরেন অনেক আনসার ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন জায়গায় শুনলেন, আপনার লিসনিং স্কিল ডেভেলপ হবে, কিন্তু আপনার স্পিকিং স্কিল ডেভেলপ হবে না। স্পিকিং এর জন্য শুধু স্পিকিং। আপনাদের আমি রিকোয়েস্ট করবো যে সুযোগ পাইলে একটু আর্নে চলে আসবেন, নিজেরাই গ্রুপ করে কাজ করা শুরু করেন, তখন দেখবেন যে ফ্লুয়েন্ট হয়ে যান। আপনার টিচার আমাদের একটা ফুল লেংথ মক টেস্ট নেন, আপনি আমাকে বলবেন। আমি একটু পিছনে রফিক ভাই, এখন কি মনে হয় স্পিকিং করতে পারবেন? আপনারা ফ্লুয়েন্ট আছেন, এটা আনসার গুছিয়ে দিকে ঝামেলা হয়ে যায়, পারবেন কিনা? How many days do you need to become fully, 100% fluent? How many days do you need from now? I'm not sure, but I am confident day by day, and I have. I would love to give you a challenge. I love to give. By the end of this month, I would love to see you as a fluent speaker. Inshallah. Okay. How much time do you need to speak fluently? I think it will take 2 months. But I don't want to give around 2 months. I would love to give you a deadline. That's by the end of this month, okay, like Rofik. By the end of this month, you will become 100% fluent. শুধু আপনি বিলিভ করেন, কারণ আপনাদের লেভেল আছে। টু বি অনেস্ট, অল ইউ আর কোয়ালিটি স্পিকার, শুধু আপনি স্পিকিং করবেন, আপনি স্পিকিং করবেন। আইডিয়া কেন আসবে না? আইডিয়া এই জন্য আসে না কারণ আমি রিয়েল টাইম স্পিকিং করি না। আপনি ওনার সাথে দেখা হলে কি খবর, আজকে আসার পর আজকে এগুলো নিয়ে হলো না, জানো কত সুন্দর কথা বলে ওদের সাথে। I do think so. আইডিয়াগুলো কথাগুলো মিলে না, এই জন্য তো আপনি এগুলো বারবার প্র্যাকটিস করেন। আর আমি তো কিছু স্যাম্পল আনসার লিখে দিচ্ছি, প্রোডিউস করে দিচ্ছি। আমি তো বললাম যে ভাই আপনি আর আপনার স্পিকিং রাইটিং এ সব সময় আপনার ফ্রিডম আছে, যেই কোনো কোশ্চেন স্যার এটা আনসার কিভাবে দিব, ইউ হ্যাভ দ্য ফ্রিডম। আমি যদি আপনাদেরকে অ্যারাউন্ড 20, 30, 40, 50 কোশ্চেনস করে যে আপনারা দেখবেন সলিউশন চলে আসবে, অনেস্টলি যদি বলি। ঠিক আছে, আজকে শেষ করব, কারণ পড়ে আছে, শেষ করব ইনশাআল্লাহ। সো হোপ টু সি ইউ বাই দি আপকামিং থার্সডে। টিল দেন লেটস টেক হলিডে নাইট। ক্লোজ করেন।